জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লার সিংহপুরুষ সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জননেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসেবে স্টেজে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জনাব শাহ মোহাম্মদ সেলিম। উপস্থিত সদর দক্ষিণ উপজেলার প্রস্তাবিত কমিটির আহ্বায়ক জনাব আক্তার হোসেন সাহেব, অ্যাডভোকেট পলাশ ভাই সহ উপস্থিত আছেন। একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন এই এলাকারই আমার সংগ্রামী ভাইয়েরা। আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আজকে স্বাধীনভাবে উন্মুক্তভাবে বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে এত বড় বিশাল জনসভায় আমি বক্তব্য দিতে পারছি এবং আমরা জনসভা করতে পারছি। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই দেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। এই দেশের গণতন্ত্রকে খুনি হাসিনার হত্যা করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। স্কুল কলেজ মুক্তব থেকে আরম্ভ করে সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের রাজত্ব ছিল। আপনারা জানেন গত 5ই আগস্ট এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই খুনি স্বৈরাচারী হাসিনা এই দেশ থেকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, খুনি হাসিনা এই দেশ থেকে চলে গেল, তার উত্তরসূরিরা এখনো দেশে আছে। আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে আমরা আগামী নির্বাচনে যাতে সংসদে পাঠিয়ে আমাদের এলাকার প্রতিনিধিত্ব করতে পারে সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বলুন দক্ষিণ থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, ধন্যবাদ। বলুন দক্ষিণ ইউনিয়ন থেকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমি একটি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমার সাথে কেমন অন্যায় করা হয়েছিল। এই এলাকারই একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তার সেই সরকারি ক্ষমতার কারণে আমাকে ইউনিয়ন পরিষদে 3টি বছর বসতে দেয় নাই। আমি রাত্রের বেলা গাছের মধ্যে আমি রাত্র কাটিয়েছি, শত শত রাত্র মানুষের চেয়ারম্যান থাকা অবস্থায় মানুষের ঘরে কাটাতে হয়েছে। আপনারা জানেন তার ক্ষমতার কিভাবে অপব্যবহার করা হয়েছে। আর এই ক্ষমতা পাওয়ার পরে এলাকার কি উন্নয়ন করেছে আপনারা বাগমারাবাসীর কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কোন আপনাদের ছেলে সন্তান যখন স্কুলে ভর্তি করান 2 মাসের মাথায় কারোর কোনো রেজাল্ট দেয় কিনা, সে পাস করছে কিনা ফেল করছে। ঠিক তেমনি ভাবে আমাদের এলাকার এই দুর্নীতিবাজ লোটাস কামাল অর্থমন্ত্রী হওয়ার 2 মাসের মাথায় কিভাবে বিশ্ব সেরা অর্থমন্ত্রী হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন। জুন টু জুন হচ্ছে বাজেট, সে জুন টু জুন শেষ হওয়ার আগে সে কিভাবে সেরা হয়? 2 মাসের মধ্যে কেউ সেরা হতে আপনারা কেউ শুনেছেন? এই দুর্নীতিবাজ লোটাস কামাল নাকি বিশ্ব সেরা অর্থমন্ত্রী। আজকে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এই দেশ থেকে দুর্নীতির কারণে। এবং তার এক ছোট ভাই, আমি বলবো এই বাগমারা লালমাই কুলাঙ্গার, যার নাম গোলাম সরোয়ার, এই গোলাম সরোয়ার দুর্নীতি হাজার হাজার কোটি টাকা লালমাই পাহাড়ের মাটি বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এখন কানাডায় অনেক বাড়িঘর করে কানাডায় বসবাস করছে। আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা গত 17টি বছর মানুষের ধারে কাছে যেতে পারি নাই। এখন যেই সময়টি আছে এই ডক্টর ইউনূস সাহেবের সরকার আজকে না হোক 6 মাস পরে না হোক 1 বছর পরে নির্বাচন দিতে বাধ্য হবে। ওই নির্বাচনকে টার্গেট রেখে আমরা এই এলাকার প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীর সালাম পুছিয়ে দেব। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের 31 দফা আমরা এই এলাকার মানুষের কাছে পুঁছে দেব এবং আওয়ামী লীগের দুর্নীতির চিত্র আমরা এই এলাকার মানুষের ঘরে ঘরে পুঁছে দেব। এবং আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মনিরুল হক চৌধুরী সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে এই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য আমরা সংসদে পাঠাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মনিরুল হক চৌধুরী জিন্দাবাদ।